চট্টগ্রামের খালগুলোতে নেই যথাযথ নিরাপত্তা বেষ্টনী। এখনই ব্যবস্থা নেওয়া না হলে সামনের বর্ষা মৌসুমে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে এসব খাল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এই তো কিছুদিন আগেই আমরা নালায় ভেসে একটি ছোট্ট শিশুর জীবন শেষ হয়ে যেতে দেখলাম। তবু নিরাপত্তা বেষ্টনীর কাজ শুরু করতে কেন এত অনীহা কর্তৃপক্ষের, জানাবেন। যেমনটা বলছেন, চট্টগ্রামে কিন্তু বছরের পর বছর ধরে যতগুলো খাল নালা ড্রেন রয়েছে সবগুলো কিন্তু উন্মুক্ত হয়ে পড়ে আছে। এগুলো একটি মরণ ফাঁদ হিসেবে চট্টগ্রামে ব্যবহার হচ্ছে। কারণ গত 8-10 বছরে চট্টগ্রামে এখন পর্যন্ত 11 থেকে 12 জন মানুষ কিন্তু এই খাল নালায় পড়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে এখনো সালেহ আহমদ নামের একজন ব্যক্তি, সবজি বিক্রেতা, তার লাশ এখনো পাওয়া যায়নি। গত 2 দিন আগেও কিন্তু চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি নালায় পড়ে কিন্তু শিশু ছেরিশ কিন্তু নিহত হয়েছেন। তারপরেও কিন্তু যারা দায়িত্ব সংস্থাগুলো রয়েছে, যারা এসব বিষয় নিয়ে কাজ করছেন, সিটি কর্পোরেশন সিডিএ, তাদের পরস্পর যে দোষারোপের রাজনীতি বা দোষারোপ করছেন সেই সংস্কৃতির থেকে তারা এখনো বের হতে পারেনি বলে মনে করছেন নগরবাসী। কারণ চট্টগ্রামে এই যে জলবদ্ধতা প্রকল্পের যে কাজ চলছে সেটি ছাড়াও নগরীর অলি গলি থেকে শুরু করে যতগুলো আবাসিক এলাকা রয়েছে সবগুলো এলাকাতে কিন্তু যতগুলো খাল নালা রয়েছে সবগুলো খাল নালায় কিন্তু বলা যায় একেবারে উন্মুক্ত। এগুলোর উপর কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী থেকে শুরু করে কোনো সুরক্ষা কোনো কিছু নেই, আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে কিছু কিছু এলাকায় শুধু ছোট ড্রেনের উপরে কিছু স্লেব দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ খাল নালাগুলো কিন্তু এখনো উন্মুক্ত, যেগুলো এক একটি মরণ ফাঁদ হিসেবে পরিণত হচ্ছে। কারণ সামনে যেহেতু বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমেও কিন্তু চট্টগ্রামে খাল নালায় পরে আবারও প্রাণহানির সংখ্যা করছে নগরবাসী। কারণ গত 8-10 বছরে চট্টগ্রামের এই খাল নালাগুলোতে পড়ে এখন পর্যন্ত 12 জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে একজন ব্যক্তি সালেহ আহমদ, তিনি সবজি বিক্রেতা, তার লাশ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকে বারবার দাবি ছিল যে খালে পরে, আমরা যে খালটিতে রয়েছে মুরাদপুরে, এই খালের পরে কিন্তু সালেহ আহমেদ নামে যে ব্যক্তি তিনি কিন্তু নিখোঁজ হয়েছিলেন, তার লাশ কিন্তু এখনো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়নি। এই খাল নালাগুলো উন্মুক্ত থাকার কারণে, এগুলোতে নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে মৃত্যু আতঙ্ক কাজ করছে সেটি কিন্তু বলা যায়। কারণ প্রতি বছর বর্ষার মৌসুম আসলে চট্টগ্রাম নগর যখন জলবদ্ধতা থাকে এবং পানিতে থই থই করে সড়ক নালা খালগুলো যখন একাকার হয়ে যায়, তখন কিন্তু বোঝা যায় কোনটি সড়ক, কোনটি খাল, কোনটি নালা সেটা কিন্তু কোনোভাবেই আসলে নির্ধারণ করা যায় না। সেজন্য কিন্তু খালে পরেই বিশেষ করে মৃত্যুবরণ করতে হয়। কারণ কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে সব খাল নালা একটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিণত হচ্ছে। গত 2 দিন আগে যে সড়ক দুর্ঘটনা, যেই খাল নালায় পড়ে যে শিশুটি নিহত হয়েছিল, তখন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদ হোসেন বলেছিলেন তারা দ্রুত সময়ের মধ্যে এইসব খাল নালাগুলোতে যত দ্রুত সম্ভব নিরাপত্তা বেষ্টনী সেগুলো কিন্তু দেওয়া যায়, তারা কাজ করছেন। এবং একটি পত্রিকায় কিন্তু আমরা দেখেছি, পেপারের মধ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নগরের আশেপাশে যতগুলো খাল নালা ড্রেন উন্মুক্ত রয়েছে সেগুলোতে যত দ্রুত সম্ভব যেন তারা নিরাপত্তায় কাজ করবেন। তবে নগরবাসী এবং নগর যারা গবেষক রয়েছেন তারা যদি বলছেন চট্টগ্রাম নগরে যতগুলো খাল নালা রয়েছে যেগুলো সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন সহ যারা সংশ্লিষ্ট সংস্থাগুলো যারা এসব দেখভালের কাজ করছেন, যারা দায়িত্ব রয়েছেন, তারা যেন দ্রুত সময়ের মধ্যে এইসব ড্রেন খাল নালার উপর যেন দ্রুত নিরাপত্তা বেষ্টনী বা সুরক্ষার কিছু একটা দেওয়া যায়, নয়তো কিন্তু সামনের বর্ষার মৌসুমে আবারও কিন্তু এসব খাল নালায় পরে মানুষের মৃত্যু হতে পারে। তো খাল নালা মুক্ত নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের খালগুলো বেষ্টনীর অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজিম।